মুর্শিদাবাদের বহরমপুর সাইবার থানার পুলিশের জালে জামতারা গ্যাংয়ের ৩ সদস্য একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে দেশব্যাপী আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। অভিযুক্তদের থেকে প্রচুর এটিএম কার্ড, মোবাইল ফোন, সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সালামউদ্দিন আনসারি, কালামউদ্দিন আনসারি এবং নিয়াজ আনসারি। তাদের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। বৃহস্পতিবার রাতে ডোমকল থানা এলাকা থেকে এই ৩ জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা সাইবার থানা। আরও জানা গিয়েছে, সম্প্রতি বহরমপুর থানার রাজধারপাড়া এলাকা থেকে মুকলেস হোসেনকে জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, মুকলেস জালিয়াতিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহ করত। তাকে জেরা করে তদন্তকারীরা ঝাড়খণ্ডের ওই ৩ অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনাটা আছে কি 20 তারিখে আমরা একজন সোর্স ইনফরমেশন পেয়ে একজন মুকলেশ হোসেন একে বেরামপুর থেকে অ্যারেস্ট করলাম। ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কেউ লোকজন থেকে ব্যাংক অ্যাকাউন্ট নিত, ঠিক আছে, ওকে আগে ডিস্ট্রিবিউট করতো। আমরা 3 জনের নাম পেলাম ওর থেকে, সালামউদ্দিন আনসারি, কালামউদ্দিন আনসারি এবং নিয়াজ আনসারি। 3টারই বাড়ি ঝাড়খণ্ড, কিন্তু এখানে দমকলই থাকতো। তো আমরা রেড করে 3 জনকে ধরলাম। ওর 3 জন থেকে 100 এটিএম কার্ড, 60 পাসবুক, 5টা ফোন, কম্পিউটার, প্রিন্টার এসব রিকভার হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা গেছে, এই মুকলেশ হোসেন ব্যাংক অ্যাকাউন্ট কালেক্ট করে এই 3 জন যারা কালকে অ্যারেস্ট হয়েছে একে দিত এবং এরা অনলাइन फ्रॉड नेशन वाइड एरा करतो। अभी कितना फ्रॉड इन्होंने किया वी आर फाइंडिंग इट आउट। जो NCRP पोर्टल है उस पर कितना कंप्लेंट हुआ है हर बैंक अकाउंट के ऊपर, तो वी आर एक्सपेक्टिंग के काफ़ी बड़ा अमाउंट रहेगा ये, एंड दे आर डूइंग फ्रॉड नेशन वाइड, फाइनेंशियल फ्रॉड। सर क्राइम बोलते ऑनलाइन क्राइम কিভাবে করতো? अब इनके पास बैंक अकाउंट है। अभी तक जो हमें मिला इनके पास इनके अगेंस्ट, इनके जो बैंक अकाउंट यूज़ कर रहे हैं उनके अगेंस्ट कंप्लेंट भी हैं। तो किस तरह से कौन क्या मॉडस ऑपरेंडी था वी आर फाइंडिंग इट आउट। এটা কি জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত একদম পুরোপুরি? ওটা 3 জনই বাড়ি দেওগড়, ठीक है। तो अब उनके साथ कोई लिंक है इनका या नहीं, वी आर फाइंडिंग इट आउट। জেলায় কি রকম কারো লিংক পাচ্ছেন যেহেতু ওরা জেলা থেকে উদ্ধার হয়েছে? আমরা কিছু নামটা পেয়েছি, ওটা আমরা পরে ডিসক্লোজ করব। স্যার এই যে এত অ্যাকাউন্ট সাধারণ মানুষের নিয়েছে, এই ব্যবসাটা নেটওয়ার্কটা তো অনেকদিন ধরেই ওরা চালাতে পারবে না হচ্ছে নাকি? নিশ্চয়ই মুকলেশ হোসেন যেটা আছেন, যেটা নাম বললাম, ও 2020 থেকে অ্যাকাউন্ট কালেক্ট করছে, যেটা জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। কিন্তু এরা 3 জন এরা দেওগড় থেকে কখন এসছে এটা আমরা এখন তদন্ত করছি, কিন্তু এরা 3 জন থাকতো এখানে দমকল। থ্যাংক ইউ স্যার।